আমি প্রশংসা করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আরো ইরশাদ করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদার লোকদের জন্য সে সময় কি এখনো আসেনি আল্লাহর জিকিরে তাদের অন্তর বিগলিত হবে, তার অবতীর্ণ মহাসত্যের সম্মুখে অবনত হবে। তারা যেন সে লোকদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, পরে দীর্ঘকাল তাদের উপর দিয়ে চলে গেলে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। সূরা আল হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি ইরশাদ করেছেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রয় করে থাকে এবং আল্লাহ তার বান্দাদের প্রতি পূর্ণ দয়াশীল। সূরা বাকারা 2 নম্বর সূরার 207 নম্বর আয়াত। আমি সালাত এবং সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সুসংবাদদাতা, বাশির ও নাজির, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে দুনিয়াতে আগমন করেছিলেন। যিনি বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরুকুম কাইফা তা'মালুন, নিশ্চয়ই এই পৃথিবী অবশ্যই শুভ, সবুজ, সুমিষ্ট ও সুআকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি করেছেন যাতে তিনি দেখে নেন তোমরা কিরূপ কাজ করো। কাজেই তোমরা পৃথিবী সম্পর্কে সতর্ক হও এবং নারীদের থেকে সাবধান থাকো, কারণ বনী ইসরাঈলের প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই শুরু হয়েছিল। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2742। যিনি আরো ইরশাদ করেছেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় পুনর্জীবিত করা হবে যে অবস্থায় সে মারা যায়। ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, নিশ্চয়ই তোমরা হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে। জীবন যাপন করবে যেমন, মৃত্যু হবে তেমন, আর মৃত্যু হবে যেমন, হাসরে উঠবে তেমন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2878 নম্বর। হে মুসলিম, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আল্লাহর আনুগত্য অনুযায়ী তোমার প্রতি আমার ওয়ালা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। আমি আমার নিজের যেরূপ কল্যাণ চাই অনুরূপ কল্যাণ তোমারও চাই। আল্লাহর জন্য আমি তোমাকে বলছি, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দাও, যার কোনো শরীক নেই। এ বিষয়ে মানুষকে উৎসাহিত করো। যে মেনে নিবে তার সাথে বন্ধুত্ব স্থাপন করো, এবং যে তা অস্বীকার করবে তাকে কাফের বলে ঘোষণা দাও। শিরিককে পরিত্যাগ করো এবং আল্লাহর ইবাদতে শিরিকের বিষয়ে ভয় প্রদর্শন করো। এ ব্যাপারে কঠোরতা আরোপ করো। এই নীতির ভিত্তিতে শত্রুতা স্থাপন করো, এবং যে ব্যক্তি শিরিক করে তাকে কাফির বলে ঘোষণা দাও। এ বিষয়গুলো তোমার প্রতি ওয়াজিব, এই দ্বীনের ভিত্তি ও মূল নীতির অন্তর্ভুক্ত। তুমি